বেহাল রাস্তা নিয়ে গ্রামবাসীদের ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি মালদার গুয়াবাড়িতে। মালদা জেলার বামনগোলা ব্লকের জগদ্দলা গ্রাম পঞ্চায়েতের গুয়াবাড়ি এলাকায় বেহাল রাস্তার প্রতিবাদে উত্তেজনা ছড়ালো রবিবার সকালে। অভিযোগ, গ্রামের দুই প্রান্তের প্রধান সড়কই দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রোগী থেকে শুরু করে স্কুল পড়ুয়াদের প্রত্যেকদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে, ফলে গ্রামে ঢোকে না কোনো যানবাহন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিষয়টি বহুবার এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি দিদিকে বলতে অভিযোগ জানানো হয়েছে, কিন্তু কাজের অগ্রগতি শূন্য। ক্ষুব্ধ গ্রামবাসীরা রবিবার রাস্তায় নেমে আন্দোলনে যোগ দেন এবং ভোট বয়কটের হুঁশিয়ারি দেন। এ বিষয়ে বিজেপি মালদা জেলা সহ সভাপতি বিনা সরকার কীর্তনিয়া বলেন, এত পথশ্রী, এত সমাধান কর্মসূচি, কিন্তু রাস্তা কোথায়? এই তৃণমূল সরকার ভাওতাবাজির সরকার, শুধুমাত্র প্রতিশ্রুতি দেয়, কাজ করে না। অন্যদিকে তৃণমূলের বামনগোলা ব্লক সভাপতি তথা জেলা পরিষদের সদস্য অশোক সরকার জানান, খুব শীঘ্রই রাস্তার কাজ শুরু হবে। বর্ষার কারণে আপাতত কাজ বন্ধ রয়েছে। বিজেপি শুধু ডায়লগ দিতে পারে, কাজ করে দেখাক। এলাকার বিজেপি বিধায়ক কি করছেন সেটাও মানুষ জানে। আর এই ঘটনাটিকে কেন্দ্র করে রীতিমতো এলাকায় শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক চর্চা। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। রাস্তাই তো ভেঙে যাচ্ছে, বাড়ি থেকে বেরোতে পারি না, জল বৃষ্টি হচ্ছে তখন স্কুল যেতে পারে না ছেলে মেয়েগুলো, গাড়ির ডেলিভারি হচ্ছে তখনকার হসপিটালে নিয়ে যেতে পারি না। কেন, কি সমস্যা হচ্ছে? রাস্তার জন্য, রাস্তা ভেঙে যাচ্ছে, কাদা ভেঙে যাচ্ছে, হাঁটতে পারি না, যেতে পারি না, গাড়ি ঘোড়া ঢুকছে না। বাপের বাড়ি পাঠাতে হয় বউ বেটিগুলোকে, বউগুলোকে। কেন, কতটা রাস্তা খারাপ? কতটা রাস্তা খারাপ? 3-4 জায়গাতে রাস্তা খারাপ, 1 কিলোমিটার রাস্তা খারাপ আছে। কোনো গাড়ি আসতে চাইছে না? না, কোনো গাড়ি আসতে চাইছে না। কি চাইছেন এখন আপনারা? আমরা রাস্তা চাই। এলাকার প্রতিনিধিদেরকে জানিয়েছেন, জনপ্রতিনিধিদেরকে? হ্যাঁ, জানাচ্ছি। কি বলছেন তারা? কি বলছে, দিব দিব করে বলছে, দেই না। তা আমরা কি করব এখন? আমরা আর ভোট দিব না। আপনার নাম? যশোদা মণ্ডল। বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি। এটা দিয়ে কত অসুবিধা হচ্ছে, কত কষ্ট হচ্ছে। এই জায়গা যদি না ঠিক করে আমরা ভোট বয়কট করব, ভোট দিব না। কি অবস্থা রয়েছে রাস্তা? রাস্তা চাই, বর্ষার আগেই রাস্তা চাই আমরা। রাস্তা কি অবস্থা রয়েছে? রাস্তা কি অবস্থা হচ্ছে দেখো, রাস্তা তো সব ভেঙে ভেঙে চলে যাচ্ছে। রাস্তায় একদম হাঁটা যাচ্ছে না, গাড়ি ঘোড়া তো যাচ্ছেই না, হাঁটে হাঁটে যেতে হচ্ছে স্কুলে, কত কষ্ট। প্রশাসনকে জানিয়েছেন? জানিয়েছি তো। কি বলছে তারা? জানিয়েছি, কই আসছে না, বলছে দিব দিব, আর হচ্ছে না। রাস্তার সমস্যা, রাস্তার কঠিন সমস্যা। পাড়ার ভিতর তো আরো একদম বাড়ি থেকে বের হওয়া যায় না। এটা একমাত্র রাস্তা আপনার গ্রামের? হ্যাঁ, কি চাইছেন এখন? রাস্তা আমরা ঠিক করতে হবে, আর রাস্তা আমরা ভালো চাই, ভোট হবে না, নাহলে ভোট দিব না। আপনার নাম? আমার নাম জানকী মণ্ডল। রাস্তা গোয়াবাড়ি, আমরা জগদল জিপি গোয়াবাড়ি গ্রামবাসী বলছি। রাস্তাটা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা আছে। আমাদের এত অসুবিধা, দেখুন রাস্তা ভেঙে পড়ে আছে। এদিকে সামনে দেখলেনি কেমন অবস্থায় পড়ে আছে। আমরা স্থানীয় প্রধান, পঞ্চায়েত, এমনকি দিদিকেও জানিয়েছিলাম, কোনো কাজ হয়নি। মানে আস্থা দিচ্ছে, আস্থা রাখো, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, রাস্তা নাই, ভোট নাই, ঠিক আছে। আমরা 26-এ ভোট বয়কট করার চেষ্টা করবো। কত মিটার রাস্তা এই অবস্থা? এটা মোটামুটি 1 কিলোমিটার মতো রাস্তা আছে, যেটা আমাদের পাড়া রাস্তাটা, ঠিক আছে। এটা কি মেন রাস্তা? এটা আমাদের মেন রাস্তা বলতে আমাদের গ্রাম, মানে পাড়ার মেন রাস্তা এটাই। এখানে ছাত্রছাত্রী, রুগী টুগী নিয়ে খুব অসুবিধা। যদি কোনো ডেলিভারি পেশেন্ট হয়ে যাওয়ার, মানে এমার্জেন্সি হয়ে যায়, তাকে মানে নিয়ে যাওয়া কত কষ্টকর। সেটা আমরা পুরো গ্রামবাসী পুরো অসুবিধাতে পড়ে আছি। কি চাইছেন এখন? রাস্তা চাই, অবশ্যই রাস্তা চাই। জলের ব্যবস্থা নাই, জলের ব্যবস্থা চাই, সব কিছু আমাদের দরকার। আর কি করবেন?
ভোট বয়কট 2026। আপনার নাম? হিমাংশু মণ্ডল। কোন এলাকার এটা? এটা হচ্ছে জগদলা জিপি বা বামনগোলা ব্লক, জগদলা জিপি, গুয়াবাড়ি। রাস্তা নিয়ে রাস্তা নিয়ে আমাদের যেভাবে সমস্যা হচ্ছে বুঝতে পারলেন তো, সমস্যার মধ্যে কোনো ত্রুটি তো নেতাদের কোনো নাই। নেতারা তো আমাদের দেখে না, বুঝতে পারলেন তো, দেখেও দেখছে না। আমরা যে রাস্তাটা পরিবহন করি ওনারও তো চলছে, কিন্তু যে এটা 3-4টা গ্রাম আছে আমরা, কিন্তু পরিকল্পনার মধ্যে ওরা তো দেখেও দেখছে না। আমরা যে এই রাস্তাটার মধ্যে চলবো, ঠিক আছে, চলতে ওরা যে এই যে একটা বড় একটা গাড্ডা হয়ে গেল, দুপাশে ভেঙে গেল, দুপাশে কিন্তু ভেঙে গেছে, কিন্তু কাদের দেখার দরকার? যারা উপরেই আছে তারাই তো দেখার দরকার। তাদের তো আমাদের কাছে কিছু সব কিছু আমরা ফেলবো। আর এই যে ভোটটা যে ভোটের জন্য তো সব কিছু, তো ভোটের জন্য সব কিছু, তো সেই ভোটের শেষে এই যে আমাদের কোনো একটা মুনাফা পাচ্ছি না আমরা। ভোট শেষ, সব শেষ, খবর শেষ। কিন্তু সাধারণ মানুষদের আমাদের এতদের পিছিয়ে পড়া আমরা, কি না, পিছিয়ে পড়া মানুষদের এতদের পিছিয়ে ফেলে রাখছে। আর কত ফেলে রাখবে? এই সাধারণত গুয়াবাড়িটাই কিনা না, প্রতিটা এরিয়ার ভিতর কিছু কিছু জায়গায় আছে যে এই ব্যবস্থায় দেখছে না করে, আমাদের কোনো কিছু দেখছে না। কি চাইছেন এখন? আমরা চাইছি যে এই যে পেশেন্ট হচ্ছে, ওই যে আমাদের স্কুল যাওয়ার ব্যবস্থা একটা, আর যে পেশেন্ট যে হবে কিনা পরবর্তীতে আমাদের বাবা বাড়িতে পাঠাচ্ছে বা হচ্ছে, বা অন্য কিছু আদার্স কিছু, পানি জলের ব্যবস্থাটাও তো নেই আমাদের। পানি জলের ব্যবস্থাটাও খুবই সংকট আমাদের। এখন কি চাইছেন? আমরা রাস্তা চাই আর পানি জলের ব্যবস্থা চাই। আপনার নাম? থেকে বড় জিনিস চাই। আপনার নাম? আমার নাম মহাদেব সরকার। কোন এলাকা এটা? আমরা এটা হচ্ছে যে জগদলা জিপি, বামনগোলা ব্লক আর গুয়াবাড়ি। কতগুলো পরিবার রয়েছে এখানে? এখানে মোটামুটি পরিবার আছে, মোটামুটি ধরো এই এরিয়াতে মোটামুটি 45টা মতো আছি আমরা, 45-50টা মতো। এই এরিয়াতে মোটামুটি 1-150। এই মানুষদের এত যে সুরক্ষার মধ্যে যদি না দিই পাই, তাহলে ভোটটা দিব কিসের জন্য? ভোটের জন্য তো সব কিছু। তো যারা এরা রাজা তারাই প্রজা হয়ে যাচ্ছে যখন। আচ্ছা, আপনার নাম? মহাদেব সরকার। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।